আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের 24 নম্বর পার্টে আমরা দেখব এলিমেন্টরের লিঙ্ক ইন বায়ো যে উইজেটটি আছে, এই উইজেটের ভিতরে মূলত 7টা লেআউট আছে। এই 7টা লেআউটের ভিতরে আমরা কি কি জিনিসগুলো করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। একটি লিঙ্ক দিয়ে যদি আপনি আপনার পুরো ব্র্যান্ডিং, সার্ভিস অ্যান্ড সোশ্যাল পারসন দেখাতে চান, তাহলে আপনাকে অবশ্যই এলিমেন্টর প্রো ভার্সনের যে লিঙ্ক ইন বায়ো উইজেটটি আছে এটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করে আপনি কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট পার্সোনাল একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন। আমি অলরেডি আমাদের ড্যাশবোর্ডে আছি। সো এখন আমরা আসলে লিঙ্ক ইন বায়োর যে কিছু টেমপ্লেট দেখব। আমরা সকলেই লিঙ্কট্রি নামে ওয়েবসাইটটার সাথে পরিচিত। যারা পরিচিত না তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে আসবেন। সো এখানে বেশ কিছু আপনারা লিঙ্ক ইন বায়োর টেমপ্লেটের ডিজাইন দেখতে পাচ্ছেন। যেমন এগুলো হচ্ছে আপনার লিঙ্ক ইন বায়ো। এখানে আপনার ইমেজ থাকবে, আপনি একটা টাইটেল দিবেন, আপনার নাম থাকবে, আপনি সাবটাইটেল দিবেন এবং আপনার যে যে জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারবেন। অনেকে দেখবেন যে ফেসবুকে লিঙ্কট্রি জিনিসটা কিন্তু অ্যাড করে রাখে, অর্থাৎ পার্সোনাল ওয়েবসাইট হিসাবে তারা এখানে অ্যাড করে রাখে। তারা এখানে মূলত তাদের প্রত্যেকটা লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখে এক জায়গাতেই। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্টসের যদি চায় তার কাছে, তাহলে সে এই টেমপ্লেট একটা তৈরি করে সেটা দিয়ে দেয়। এখানে মূলত তার সকল ইনফরমেশন দেওয়া থাকে। সেম আমরা বায়ো সাইটেও কিন্তু এরকম কিছু টেমপ্লেটের ডিজাইন দেখতে পাচ্ছি। এলিমেন্টর পেজ বিল্ডারতেও মূলত এই অপশনটা নিয়ে এসেছে, যেটা মূলত আমরা এখানে লিঙ্ক ইন বায়ো যে অপশনটা আছে এখানে দেখতে পারি। সো ইন্ডিভিজুয়ালি তারা এখানে 7টা ডিজাইন দিয়ে রেখেছে। সো যার যেটা প্রয়োজন সে সেটা সেখানে অ্যাড করে রাখতে পারে। সো চলুন তাহলে আমরা এখন এই 7টি ডিজাইন একটা একটা করে দেখি। সো সর্বপ্রথম আমাদের এই পেজে এর আগের ভিডিওতে আমরা এই জিনিসগুলো আলোচনা করেছিলাম, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসবেন। সো এখন আমরা এখান থেকে ফ্লেক্স বক্স থেকে 4টা কলাম নিব। 4টা কলাম নিয়ে এখানে আমি যেটা করব, একটু পেডিং দিয়ে রাখবো 100 পিক্সেলের মতো। সো এখন আমরা লিঙ্ক ইন বায়োর প্রথম যে মিনিমালিস্ট ডিজাইনটা আছে সেটা এনে এখানে রাখবো। সো এটা যদি এখানে এনে রাখি তাহলে এটা দেখতে এরকম দেখাচ্ছে। দেখুন, প্রথমত আপনি আপনার ইমেজ দিতে পারবেন। সাপোজ আমি এই ইমেজটা দিলাম, দেওয়ার পর এখানে আপনার একটা প্রোফাইল, এটা যদি চান আপনি কভার, তাহলে কভার করে দিতে পারেন ইমেজ স্টাইল থেকে। সো আমি এটা প্রোফাইল দিয়ে রাখতেছি। তারপরে বায়োর ভিতরে এখানে হেডিং, অর্থাৎ এখানে আপনার নাম দিতে পারবেন। দেখেন এখানে নাম আছে। সো আমি যদি আমার নামটা দেই তাহলে এখানে নামটা কিন্তু চলে আসবে। দেন তারপরে এখানে আপনার টাইটেল বা ট্যাগলাইন যেটা আসছে সেটা আপনারা এখানে দিতে পারবেন। তারপরে আপনার ডেসক্রিপশন, যেটা এখানে যে জয়েন মি দেখতেছেন এখানে সেটা দিতে পারেন। দেন তারপরে এই বায়োর ভিতরে এই জিনিসগুলো, তারপরে আইকনে যদি আসেন এখানে দেখেন যে আইকনগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক। সো এখান থেকে আপনি চাইলে ইউটিউবের আইকনটা যুক্ত করে রাখতে পারবেন। সো দেখেন এখানে ইউটিউব। সো ইউটিউব দিলে এখানে আপনি যদি ইউটিউবের লিঙ্ক দেন তাহলে কেউ যদি এই আইকনগুলোতে ক্লিক করে তাহলে আপনার সরাসরি সেই ইউটিউবে চলে যাবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিলে সেখানে যাবে। দেন তারপরে আমরা দেখব লিঙ্ক সিটিএ বাটন। সো এখানে আপনি টেক্সট দিবেন এবং লিঙ্ক টাইপটা কী হবে আপনি সেটা দিতে পারেন। যদি ইউআরএল দেন তাহলে এখানে এই বাটনে ক্লিক করলে যে ইউআরএলটা দিবেন সেখানে যাবে। লিঙ্ক টাইপ যদি আপনি ফাইল ডাউনলোড দেন তাহলে এখানে যে ফাইলটা আপনি ডাউনলোড করাতে চাচ্ছেন সেই ফাইলটা এখানে অ্যাড করে দিলে কেউ এখানে ডাউনলোড করলে সেই ফাইলটা পেয়ে যাবে। তারপরে যদি লিঙ্ক টাইপ আপনি হোয়াটসঅ্যাপ দেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। যদি আপনি মেসেঞ্জার দেন তাহলে এখানে মেসেঞ্জারের ইউজার নেমটা দিবেন। অর্থাৎ লিঙ্ক যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা এই লিঙ্ক টাইপ থেকে পরিবর্তন করে এখানে দিতে পারবেন। সো আপাতত আমি ইউআরএল দিয়ে রাখতেছি। তারপরে সেম এখানেও আপনি লিঙ্কগুলো দিতে পারবেন। এখানে দেখেন 4টে আছে, যদি এর বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আপনি নাম দিতে পারেন এবং এখানে ইউআরএল টাইপটা সিলেক্ট করে এখানে আপনি সেই ইউআরএলটা দিতে পারেন। সো এখন যদি আমি এটা পাবলিশ করি তাহলে জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। সো আমি পাবলিশ করলাম। পাবলিশ করে জিনিসটা ঠিক আমাদেরকে এরকম দেখাবে। দেখেন এখানে আমাদের প্রোফাইল পিকচার থাকবে, এখানে আমাদের নেম থাকবে, আর এখানে আমাদের ট্যাগলাইনটা থাকবে, এখানে আমাদের ডিসক্রিপশনটা থাকবে। সো আমরা যদি এরকম একটা পেজ তৈরি করে ল্যান্ডিং পেজের মতো করে তৈরি করে এটা ক্লায়েন্টকে দিয়ে দেই তাহলে ক্লায়েন্ট এক জায়গাতেই মূলত আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারতেছে, নাম জানতে পারতেছে, ট্যাগলাইন জানতে পারতেছে, সে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো জানতে পারতেছে। তারপরে আমরা যদি আমাদের ইনফরমেশনগুলো এখানে দিয়ে রাখি, বাটনগুলো, সেগুলো কিন্তু সে এখান থেকে পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মিনিমালিস্ট একটা ডিজাইন। আর এগুলোর স্টাইলগুলো কিন্তু আপনারা এই মিনিমাল যে ডিজাইনের স্টাইলটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যেমন হচ্ছে বায়োর যে টেক লাইনের কালারটা এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন, ডিসক্রিপশনে কালার পরিবর্তন করতে পারবেন, যে আইকনগুলো আছে সেই আইকনগুলোর কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর লিঙ্ক ইন বাটনের যে কালারগুলো আছে সেগুলো চাইলে আপনারা এখান থেকে সুন্দর করে পরিবর্তন করে দিতে পারবেন। টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন, এটা রাউন্ড হবে কিনা সেটা আপনারা এখান থেকে করতে পারবেন।
অর্থাৎ স্টাইল রিলেটেড যত জিনিস আছে সেগুলো কিন্তু আপনারা এই স্টাইল ট্যাবে এসে করতে পারবেন। এখানে যে পুরো বক্সটার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ওভারলে দেন তাহলে সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর এটা কতটুকু হাইট হবে, উইথ হবে, সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এটার কন্টেন্ট উইথটা কতটা হবে সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ স্টাইল রিলেটেড যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু আপনারা এই স্টাইল ট্যাবে করতে পারবেন। সেম এখন যদি আমরা পরেরটা দেখি ক্লাসিক, সো ক্লাসিক যদি আমরা এখানে এনে দেয় তো হচ্ছে ক্লাসিকেরটা হচ্ছে প্রথমে একটা থাম্বনেল যুক্ত করার অপশন দিচ্ছে। সো আমি আপাতত ধরেন যে এই থাম্বনেলটা যুক্ত করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা প্রোফাইল ইমেজে সেম এই ইমেজটা দিলাম। দেওয়ার পর এখানে নাম থাকলো, ঠিক এখানে বায়োর ভিতরে যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলা, আবার সিটি এর ভিতরে যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলা, এবং এখানে স্টাইলটা পরিবর্তন হয়েছে। এখানে যে আমাদের আইকনগুলো আছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, এগুলো মূলত নিচে করে দিয়েছে। সো এটা হচ্ছে ক্লাসিক ডিজাইন। দেন এটারও স্টাইলগুলো সেম আপনারা এই স্টাইল ট্যাবে এসে পরিবর্তন করতে পারবেন। দেন তারপরে আমরা দেখব শোকেস। সো এটাতে যদি দেখি, সো এটার ডিজাইনগুলো হচ্ছে এরকম। সেম এখানে আমরা আমাদের প্রোফাইলটা অ্যাড করতে পারবো। তারপরে বায়ো থেকে আমরা আমাদের বায়োগুলা যুক্ত করতে পারবো। আইকন থেকে আমরা আমাদের আইকন যুক্ত করতে পারবো। দেন তারপরে আমরা আমাদের সিটিএ আইকন থেকে এখানে যে সিটি আইকনগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারবো। এখন আমরা দেখব লিঙ্ক। সো লিঙ্কটা এনে আমি রাখলাম এখানে। সো এখানে আমি আমার প্রোফাইল মিক্সারটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন এখন কিন্তু পুরাটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই জন্য স্টাইলে এসে আমরা যদি বক্স চেক করি তাহলে এখান থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিতে পারবো। সো আপাতত আমি এই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের পুরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে বায়োর যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। আর টাইটেলের কালার, ট্যাগের কালার, তারপরে ডেসক্রিপশনের যে কালারগুলো আছে সেগুলা, তারপরে সিটিএর যে কালারগুলো আছে সিটিএর লিঙ্কের কালারগুলো এখানে পরিবর্তন করে দিতে পারেন। যে ড্রাইভটা আছে সেই ড্রাইভের কালারটা আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ স্টাইল রিলেটেড জিনিসগুলো আপনারা এখানে এসে পরিবর্তন করতে পারবেন। এখন আমরা দেখবো সার্ভিসটা। সো এই জন্য আমি সার্ভিস এনে রেখে দিলাম। সো এখানেও সেম, এখানে আপনি আপনার প্রোফাইল ইমেজটা দিতে পারবেন। দেন তারপরে সিটিএ লিঙ্ক বাটনের ভিতরে আপনি একটা ইমেজ যুক্ত করতে পারবেন। অর্থাৎ এটা যেহেতু সার্ভিস, সো সার্ভিসের একটা ইমেজ যুক্ত করে দিতে পারেন। সার্ভিসের নেমটা এখান থেকে পরিবর্তন করতে পারেন এবং সেই সার্ভিসের এখানে ইউআরএলটা দিতে পারেন। সো আমি আপাতত এখানে এই ইমেজটা দিচ্ছি। আবার এগুলো তো একটা করে ইমেজ যুক্ত করে দিতে পারেন। দিয়ে হচ্ছে আপনারা চাইলে সার্ভিস এখানে 4টে আছে, চাইলে আপনি 2টা করে 2টা রাখতে পারেন। সো এখানে 2টা সার্ভিস রাখতে পারেন। অর্থাৎ যখন আপনার ল্যান্ডিং পেজ বানায় এরকম সার্ভিস লিঙ্ক ইন বায়োর যে সার্ভিসটা নিয়ে এটা তৈরি করে দিবেন, তখন কেউ যদি এই ইউআরএলে আসে তাহলে এখানে আপনার যতগুলো সার্ভিস আছে সবগুলো এখানে লিস্ট আকারে পাবে এবং ক্লিক করলে আপনি যেখানে লিঙ্ক দিবেন সেখানে কিন্তু নিয়ে যাবে। দেন তারপরেরটা আমরা দেখব, সেটা হচ্ছে পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওটা এরকম থাকবে। সো এখানে সর্বপ্রথম প্রোফাইল ইমেজটা সিলেক্ট করে দিতে হবে, আমি এটা দিলাম। দেওয়ার পর আপনাদের বায়ো থেকে সেম জিনিসগুলো আমরা হেডিংয়ে অর্থাৎ নাম দিতে পারবো, ট্যাগটা সিলেক্ট করতে পারবো, ট্যাগ লাইন দিতে পারবো, এখান থেকে ডিসক্রিপশন দিতে পারবো, এখান থেকে আইকনগুলো ম্যানেজ করতে পারবো। এখানে কিন্তু আপ টু 5টা আইকন আমরা যুক্ত করতে পারবো, এর বেশি কিন্তু আমরা পারবো না। তারপরে ইমেজগুলোকে ডিরেক্ট আমরা লিঙ্ক করে দিতে পারি। সো এখানে যদি আপনার পোর্টফোলিওর যে ওয়েবসাইটগুলো আপনারা তৈরি করছেন বা পোর্টফোলিও দেখাতে চান, আপনার লেটেস্ট যে কাজগুলো করেছেন সেগুলোর ইমেজগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করে দিয়ে সেখানে লিঙ্ক দিতে পারেন। অর্থাৎ এই ইমেজে কেউ ক্লিক করলে যেখানে নিয়ে যাবে পোর্টফোলিও বা কেস স্টাডিতে সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। সো আপাতত আমি এটা দিচ্ছি, দিয়ে আমি এটাকেই ডুপ্লিকেট করে দিচ্ছি 3টা। চাইলে এখান থেকে পার রোতে একটা করে দিতে পারেন, অথবা 2টা করে দিতে পারেন, অথবা 3টা করে দিতে পারেন। এরকম করে ছোটো দেখাবে। সো 2টা করে আমি রাখতেছি, রাখার পরে আরেকটা বড় করতেছি। সো এখানে 4টা ইমেজ দেখাচ্ছে। সো এইভাবে আপনারা এখানে পোর্টফোলিওগুলো শো করাতে পারেন। এখন আমরা আরেকটি স্টাইল দেখব, সেটা হচ্ছে আপনার বিজনেস কার্ড। এটা গুরুত্বপূর্ণ। সো প্রথমত আমরা কভারটা এখানে সিলেক্ট করে দিব। সেকেন্ড হচ্ছে প্রোফাইল পিকচারটা এখান থেকে আমি এটাই সিলেক্ট করে দিব। দেওয়ার পর সেম বায়োর ভিতরে এখানে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে এই আইকনে আসবেন, আইকনে এসে আপনারা এখানে সেই আইকনগুলো যেগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। যেখানে টেলিফোন আছে, সো কল সিলেক্ট করে
প্ল্যাটফর্মের এখানে আপনারা সিলেক্ট করে দেবেন আসলে কি আপনারা নিতে চাচ্ছেন, ইমেল নিতে চাচ্ছেন নাকি মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ নাকি ইউআরএল, সেগুলো এখানে সিলেক্ট করে দিয়ে এখানে যেহেতু টেলিফোন আছে এই জন্য নাম্বার লেখা উঠেছে, এখানে যেহেতু ইমেল সিলেক্ট করা আছে এই জন্য এখানে ইমেলের অপশন উঠেছে, এখানে সাবজেক্ট উঠেছে, এখানে ইমেলের মেসেজ যে জিনিসগুলো আছে সেগুলো এখানে উঠেছে। চাইলে আপনারা এটা বাড়াতে পারবেন, বাড়িয়ে দেখেন এখানে ফেসবুক অ্যাড করতে পারেন, এখানে টেক্সটগুলো দিতে পারবেন, যে টেক্সটটা আপনারা এখানে দিবেন সেটা এখানে সিলেক্ট দেখা যাবে আর কি। আমি পুরো ফেসবুক দিলাম, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেন তারপরে এখানে আপনারা ফেসবুকের ইউআরএলটা দিতে পারবেন, অর্থাৎ যখন আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে এই বিজনেস কার্ডটা একটা পেজের ভিতরে রাখবেন, রাখার পর ক্লায়েন্টকে ওই পেজের লিঙ্ক দিবেন, তাহলে ক্লায়েন্ট এখানে এসে আপনার পুরো ইনফরমেশনটা এখানে দেখতে পারে। সে চাইলে কল দিতে পারবে, ইমেল করতে পারবে, তারপরে সে চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে, আপনার সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবে। এখানে আপনার ডাউনলোড রিজুমি, সো এখানে আপনি আপনার এই যে এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে একটা ফাইল সিলেক্ট করে এখানে যদি আপনি রিজুমিটা ধরাই দেন তাহলে সে যদি ক্লিক করে তাহলে সে সেটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাবাউট মি এই বায়োর ভিতরে আপনি এখানে অ্যাবাউট মির ভিতরে যে ডিসক্রিপশনটা আছে সেটা যদি লেখেন তাহলে মূলত এটা এই নিচে শো করবে। সো এখন আমি সবগুলো পাবলিশ করি। আমাদের এই স্টাইলটা ক্লাসিক ছিল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে ছিল এটা, তারপরে এটা, এবং সবার শেষে ছিল বিজনেস কার্ড। আপনি খুব সহজে এলিমেন্টর প্রো লিঙ্কড ইন বায়ো উইজেটটি ব্যবহার করে এরকম স্টাইলের শর্ট ল্যান্ডিং পেজগুলো তৈরি করে নিতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।